দর্শকের মাঝখানে একটি মঞ্চ, সেই মঞ্চের উপর চারটি বিষধর সাপ, পাশেই বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন বাদকেরা, তালে তালে নাচছে সাপুড়ে, সাথে বিষধর সাপও। কখনো কখনো দংশনের চেষ্টা করছে সাপ, আবার কখনো সাপুড়ের কাছ থেকে পিছু হটছে। এ যেন সাপগুলোকে বশ বানানোর চেষ্টা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি দেখতে মেহেরপুরের আমজুপি গ্রামের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেখা গেল উৎসুক জনতার ভিড়। এটা মেলা ভালো অনুষ্ঠান হয়েছে এখানটায়, তাই এসেছি। গান শুনতে ভালো লাগে এবং সাপের খেলা দেখতে ভালো লাগে, যার কারণে এই গানটা শুনতে যায়। এইটা যারা আয়োজন করেছে এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা চাই যে এই রকম এই সাংস্কৃতিক যে পূর্ণ যে সাংস্কৃতিক যে ইয়েটা আছে এইটা আমরা যেন প্রতি বছরে আবার আমরা এদের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমরা যেন দেখতে পাই। আধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় ভাটা পড়েছে ঐতিহ্যবাহী ঝাপান খেলায়, কমেছে আয় রোজগারও। তবুও বংশ পরম্পরায় সেই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন কিছু সাপুড়ে। আমরা যারা সাপে কাটা রুগী দেখি, এদের কিন্তু একটা সংগঠন আছে যে এক জায়গায় রুগী দেখতে গেলে 5টা লোক লাগে। এই 5টা লোক কিন্তু আমরা এক জায়গায় থাকি। কাউকে সাপে কামড়াইলে এখন দেখায় যে ডাক্তার দেখায়, আগে তো দেখাইতো না। ডাক্তার হয়তো 4-5 বছর হচ্ছে দেখাইছে, কিন্তু এর আগে দেখাইতো না। এই হিসাবে আমাদের একটা টিম আছে, সেই টিমটা ডাকলে পারে মানে আমি আমার গ্রামে যেমন একটা টিম আছে, এই গ্রামে একটা টিম আছে, আমাদের মধ্যে একটা মহব্বত আছে। এই মহব্বতের কারণেই আসি। আমাদের কাছে সাপ আছে, সাপ দিয়ে এবং চাঁদ মনসার যে একটা পালা আছে, এই পালার উপর দাঁড়িয়ে আমরা কথা বলি। এই পালা করি আমরা, আমার সাথে আমার ছোটো ভাই সাপুড়ি আছে, উনি সাপ খেলায় আর আমি এই গান বাজনা করি। আমি নিজের শিল্পী আর আমার ছোটো ভাই যে উনি সাপুড়ি। ঝাপান গানটা মূলত আগে কম হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ফের গানটা বাড়ছে, প্রায় প্রত্যেক গ্রামে গ্রামে হচ্ছে তো হচ্ছে। কিন্তু এই গানে আমরা যে আসি, আমাদের দলে 10টা করে মানুষ থাকে বাজি বাজনা সাপ নিয়ে। এখানে আমাদের গান কমিটি যে টাকা দেয়, এই টাকায় আমাদের চলে না। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঝাপান খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক। এর আগে একটি মহাসেন বলে একটা লোক ছিল, এই মহাসেনটা এই সাপের খেলা টেলা দেখাইতো, সাপের বিষ ঝাড়াইতো, মন্ত্রতন্ত্র করত। ওর সঙ্গে আমার আব্বা, আমার এক ভাই, এক চাচা, ওরা ওর শিষ্য ছিল। ওরা মরিজা বেশি থাকতে আমার এই আব্বার গুরু মারা যাওয়ার পরে আমার ভাইকে আমার আব্বা, আমার এক চাচা, এরা ওই কবিরাজটা শিখেছে, মন্ত্রতন্ত্র শিখেছে। তারপরে আমার চাচা, আমার ওই একটা ভাই সম্পর্কে, তিনি মারা গেছে। ওনার মারা যাওয়ার পরে আমার ভাই এই জিনিসটা ধরে রেখেছে। আমার ভাই আজ 1 বছর 3 মাস দুনিয়া থেকে চলে গেছে। ওই কাজের জন্য আমার ভাই কর্তুক একটা মনে আনন্দ জাগলো যে আমি আর আমার এক মামা আছে, যুক্তি করি যে পাড়ায় আমার ভাই যেভাবে চাল ডাল তুলতুক, টাকা পয়সা তুলতুক, ওইভাবে তুলি আমরা একটা ভাদর মাসের শেষে একটা অনুষ্ঠান করি। বিভিন্ন জায়গায় চাল তুলে, বিভিন্ন জায়গায় টাকা তুলে, কেউ 200, কেউ 500, কেউ 50, যে যা পারে সেভাবে দিয়ে। হ্যাঁ, তারপরে পাড়ার মহিলারা আমাদের জন্য ওই চাল টাল তুলে এই ব্যবস্থাটা করেছে। আর মূলত হলো আমার এই ভাগ্নি, এই যে আরও মারা গেছে, ইনা আমার ভাগ্নি হয়। হ্যাঁ, এনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, ছেলে হিসেবে খুব ভালো ছিল। কিন্তু সে মারা যাওয়ার পরে আমরা এই ঐতিহ্যটা যাতে আবার থাকতে পারে বা আবার আগাতে পারি, সে যেভাবে সে পরিচালনা করতো সেভাবে যাতে পরিচালনা করতে পারি। আর এগুলো মোটামুটি আমাদের এলাকার লোক বেশ ভালোবাসে গানগুলো। হ্যাঁ, এই গানগুলো সাপ দেখা, হ্যাঁ, এগুলো মূলত আমাদের আনন্দ দেওয়ার জন্যে। হ্যাঁ, আর আমার এই ভাগ্নি এগুলো পরিচালনা করতো, ওই বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার গ্রাম বাংলায় ফিরে আসবে, এমনটিই আশা স্থানীয়দের। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।